পাকিস্তান সিরিজ দিয়েই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। পাকিস্তান এসেছে, টাইগারদের কাছে সিরিজ হেরেছে, তবে এত কিছুর মাঝেও দেশে আসা হয়নি সাকিবের। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠারই কথা, সামনেই তো নিউজিল্যান্ড সিরিজ, সেই সিরিজে থাকবেন তো সাকিব। সাকিবের ফেরা নিয়ে মন্তব্য করেছেন খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক ফুটবলার আমিনুল হক নিজেও। সর্বশেষ পাকিস্তান সিরিজেই সাকিবকে খেলাতে চেয়েছিল বিসিবি, যদিও তা সম্ভব হয়নি। সামনে নিউজিল্যান্ড সিরিজ, সাকিবের নামে থাকা মামলাগুলো সুরাহা করেই দেশে ফেরার কথা সাকিবের। সেসব মামলার ফাইল সাকিবের আইনজীবী বিসিবিতে জমা দিয়েছেন। বিসিবি সেগুলো পৌঁছে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সাকিব এবং মাশরাফি বিন মুর্তজার ব্যাপারে সরকারের নমনীয়তার কথা প্রকাশ্যে বলেছেন। এবার আরও একবার সাকিবের ফেরার ব্যাপারে নমনীয় থাকার কথা বলেছেন আমিনুল হক, তবে জুড়ে দিয়েছেন একটি শর্ত। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে আমিনুল হক বলেছেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার নামে যে মামলাগুলো রয়েছে, সে তার ব্যক্তিগতভাবে সেই মামলাগুলি মোকাবেলা করে যদি সে নির্দোষ হয়ে ফিরে আসে, সেখানে আমরা নমনীয় থাকব। আগের দিনই বিসিবির ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছিলেন। দেখা যাক আসলেই সাকিব দ্রুত দেশে ফিরতে পারেন কিনা। এর আগে পতন ঘটা সরকারের অধীনে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর সাকিবের নামে হয়েছে একাধিক মামলা। এবার দেখার পালা, সাকিব সেই একাধিক মামলাগুলোর সমাধান কবে করে ফিরতে পারেন। নিশ্চিতভাবেই অন্তত সাকিবের ভক্তরা মুখিয়ে আছেন সাকিবকে আবারও দেশে ফিরে দেশের ক্রিকেটে দেখার জন্য। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই গেল, সাকিব ফিরবেন তো আবার দেশের মাটিতে, দেশের ক্রিকেটে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।